তাহলে দেখো আজকে আমরা আছে एग्जांपल দেই প্রদত্ত ফাংশন আছে f of x সমান আমাদের e টু দি পাওয়ার x আর আমরা মাইনাস পাই থেকে পাই পর্যন্ত f of x ফাংশনের ফুরিয়ার ধারা এইটা আমরা জানি যে f of x সমান a0 ভাগ 2 প্লাস n = 1 থেকে n cos nx প্লাস n = 1 থেকে ইনফিনিটি bn sin nx যেখানে আমাদের a0 an এবং bn এই পরিচয়গুলো আমাদের পূর্বের ক্লাসেও ছিল এগুলো আমরা আর বলছি না এখন আমাদের কাজগুলো কি আমাদের এখন কাজ এই যে এই a0 an এবং bn যে ফুরিয়ার ধ্রুবক এই ধ্রুবকগুলোর মান বের করব করে এক নম্বরে বসাই দেব দিলে আমরা ফুরিয়ার ধারা পেয়ে যাব তাহলে এখন আমার কাজ আছে a0 an এবং bn নির্ণয় করা কথা ক্লিয়ার এবং আমাদের সেই a0 এবং an এবং bn এর পরিচয় -π থেকে π পর্যন্ত পরিচয় ছিল এটা তাহলে এখন আমি পর্যায়ক্রমে a0 an এবং bn নির্ণয় করি কথা ক্লিয়ার তাহলে দেখো প্রথমে আমরা a0 বের করি তাহলে a0 সমান 1/π - π থেকে π f of x dx তাই এই ক্ষেত্রে আমাদের f of x ছিল কত f of x হলো আমাদের e টু দি পাওয়ার x তাহলে e টু দি পাওয়ার x dx তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/π e টু দি পাওয়ার x যদি আমরা সমাকলন করি তাহলে আমরা কি পাই e টু দি পাওয়ার x পাই তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1/π e টু দি পাওয়ার π মাইনাস e টু দি পাওয়ার -π এইটা হলো আমাদের a0 বের হয়ে গেল a0 নির্ণয় হয়ে গেল কথা ক্লিয়ার তাহলে এই মানগুলো আমি একটু সাইডে রেখে দিই a0 সমান আমরা পেলাম 1/π e টু দি পাওয়ার π মাইনাস e টু দি পাওয়ার -π এটা পরবর্তীতে লাগবে তাই আমরা রেখে দিলাম কথা ক্লিয়ার এতটুকু সবাই আমরা ইনশাআল্লাহ বুঝেছি নাকি ইনশাআল্লাহ আমরা সবাই বুঝেছি তাহলে এবার আমাদের কাজ আছে an নির্ণয় করা an তাহলে an সমান আমরা জানি 1/π - π থেকে π f of x cos nx dx এটা আমরা জানি তাহলে দেখো 1 থেকে π - π থেকে π f of x সমান আমাদের ছিল e টু দি পাওয়ার x cos nx dx এই যে প্রথমে আমরা এই দেখো এই সূত্রটা রেখে দিচ্ছি দেখো e টু দি পাওয়ার x cos bx dx এইটাকে যদি আমরা সমাকলন করি তাহলে আমাদের হবে এইটা কি হবে e টু দি পাওয়ার ax a cos bx plus b sin bx by a স্কয়ার plus b স্কয়ার তো এখানে দেখো a বলতে আমাদের কত 1 আর b বলতে আমাদের কত n a বলতে 1 আর b বলতে n তাহলে এটাকে আমরা সমাকলন করলে আমরা কি পাবো 1/π e টু দি পাওয়ার ax তারপরে কি পাবো a cos তাহলে a বলতে কত 1 a বলতে আমাদের কত 1 তাহলে 1 cos bx মানে cos nx কথা ক্লিয়ার তার মানে 1 cos nx আসছে ঠিক আছে প্লাস b sin bx তার মানে n sin nx বুঝা গেছে b বলতে আমাদের n তাহলে n sin nx বাই a স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 1 স্কয়ার প্লাস n স্কয়ার কথা ক্লিয়ার এটার সমাকলন করলে এটা হয় সীমা কি ছিল -π থেকে প্লাস মনে হয় বুঝতে পারছে এইভাবে বুঝছো তো এখন একটু খেয়াল করো উপরে লিখতে হবে এই বোর্ডের জায়গা এত ফালতুটা তাহলে এবার দেখো 1/π এখান থেকে এই যে 1 স্কয়ার প্লাস n স্কয়ার এটা তো আমাদের সীমা পাবে না পাবে এটা তো ধ্রুবক এটারও একবারে বাইরে নিয়ে চলে আসলাম এখানে n স্কয়ার প্লাস 1 লিখে দিলাম 1/π n স্কয়ার প্লাস 1 তাহলে সীমা পাবে আমাদের e টু দি পাওয়ার x cos nx প্লাস n sin nx তাহলে এটার সীমা ছিল -π থেকে π -π থেকে π তাহলে 1/π n স্কয়ার প্লাস 1 থাকলে এখানে যদি আপার লিমিট বসাই e টু দি পাওয়ার π cos nπ প্লাস n sin একবারে মান বসাই দিই একবারে মান বসাই দিই cos nπ সমান আমরা কি দেই -1 টু দি পাওয়ার n প্লাস n sin nπ সমান কত জানি 0 আপার লিমিট বসালাম
মাইনাস লোয়ার লিমিট e টু দি পাওয়ার মাইনাস পাই, তাহলে cos মাইনাস থিটা সমান পজিটিভ cos থিটা নাকি? তাহলে এখানে cos মাইনাস n পাই আছে, তাই তো? cos মাইনাস n পাই সমান কি cos n পাই, আর cos n পাই মান কত? মাইনাস 1 টু দি পাওয়ার n, ঠিক আছে? আর এখানে যদি বসাই তাহলে sin n পাই মাইনাস মাইনাস sin n পাই, আর sin n পাই মান 0, তাহলে এটাও কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? সীমা বসানো আমরা সবাই বুঝেছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই পাই n স্কয়ার প্লাস 1 e টু দি পাওয়ার পাই মাইনাস 1 টু দি পাওয়ার n, আর এখান থেকে পাচ্ছি e টু দি পাওয়ার মাইনাস পাই মাইনাস 1 টু দি পাওয়ার n নাকি? 1 বাই পাই n স্কয়ার প্লাস 1, এখান থেকে তাহলে আমরা e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই আর মাইনাস 1 টু দি পাওয়ার n টা কমন নিলাম, ঠিক আছে? তাহলে সর্বশেষ আমাদের কি দাঁড়ালে, এখান থেকে সর্বশেষ আকারটা দেওয়া আছে e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাই n স্কয়ার প্লাস 1 ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n। এটা আমরা কার মান পেলাম? a n এর ভ্যালু পেলাম। এটা কার মান পেলাম? a n এর ভ্যালু পেলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে মুছে দেবো। তাহলে এবার আমাদের কাজ কি? bn নির্ণয় করা। bn আর bn এর সূত্র ছিল 1 থেকে পাই মাইনাস পাই থেকে পাই f অফ x sin nx dx। আমরা n এর মানটা এখানে উঠায় রাখলাম, e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাই ইনটু n স্কয়ার প্লাস 1 ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n। এটা আমরা n এর মান পাইছি, সাইডে উঠায় রাখলাম, ঠিক আছে? এই বোঝা গেছে? তোলা গেছে সবার? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 1 বাই পাই মাইনাস পাই থেকে পাই, আর f অফ x সমান আমাদের আছে e টু দি পাওয়ার x sin nx dx, ঠিক আছে? এখন আমাদের এখানে সূত্র আছে, খেয়াল করো, এখানে লিখে দিচ্ছি e টু দি পাওয়ার ax sin bx dx। এটার সূত্র হলো আমাদের e টু দি পাওয়ার ax a sin bx সূত্রের মাইনাস b cos bx বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা আছে e টু দি পাওয়ার x sin bx dx এর সূত্র। কথা ক্লিয়ার? তাহলে এই দুটো সূত্র মনে রাখার একটুখানি টেকনিক আছে। দেখো সূত্রটা কিভাবে মনে রাখবা, যে যা থাকছে, দেখো আমার e টু দি পাওয়ার x sin bx আছে, আমি প্রথমে দেখো লিখছি e টু দি পাওয়ার x a sin bx, যেটা থাকবে সেটা আগে, আর cos কি আছে পরে, যেটা থাকছে না সেটা পরে। দেখো এখানে দেখো e টু দি পাওয়ার x cos bx আছে, প্রথমে দেখো e টু দি পাওয়ার x cos bx লিখছি a cos bx, পরে দেখো sin আছে, মানে যেটা থাকছে না সেটা পরে। cos এর ক্ষেত্রে প্লাস, sin এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস, cos এর ক্ষেত্রে মাঝখানে প্লাস, sin এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস। মনে রাখবে না? এই সূত্র মনে থাকবে। তাহলে এই সূত্র অনুসারে যদি এখন এখানে আমরা লিখি, তাহলে 1 বাই পাই, তাহলে এখানে a বলতে 1 আর b বলতে n, ঠিক আগের মতো a বলতে 1 আর b বলতে n। তাহলে e টু দি পাওয়ার ax আর a sin bx, তাহলে শুধু sin nx, a বলতে 1 সূত্রের মাইনাস b বলতে n cos nx বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে 1 স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস পাই থেকে পাই। কথা ক্লিয়ার? এই সবাই বুঝছো তো? ঠিক আগের বারের মতো দেখো এখন আমরা কি করব, 1 বাই পাই, এখান থেকে দেখো আমাদের হরে যেটা আছে n স্কয়ার প্লাস 1, এটা সীমা পাবে না, এটার বাইরে নিয়ে চলে আসবো, কারণ ভগ্নাংশ আউট করতে পারলে সীমা বসানো সহজ হয়ে যায়। sin nx মাইনাস n cos nx এটা থাকলে, আর আমাদের সীমা আছে মাইনাস পাই থেকে
মাইনাস পাই থেকে পাই। তাহলে দেখো 1/পাই n স্কয়ার প্লাস 1, এখানে আমাদের কি করতে হবে, সীমা বসাতে হবে। তাহলে আপার লিমিট যদি বসাই e টু দি পাওয়ার পাই, আপার লিমিট বসালে কি হবে e টু দি পাওয়ার পাই, এটা বন্ধন জানা আছে। তাহলে sin n পাই 0 n cos n পাই মাইনাস 1 টু দি পাওয়ার n, আপার লিমিট বসে আমরা এটা পেলাম। কথা ক্লিয়ার? আপার লিমিট বসে আমরা এটা পেলাম। এবার আমরা কি করব, লোয়ার লিমিট বসাবো। তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই, ঠিক আগের মতো এখানে মানে মাইনাস sin n পাই, আর sin n পার মান হবে 0, মাইনাস n cos n পার মান হবে মাইনাস 1 টু দি পাওয়ার n। কথা বোঝা গেছে কিনা? কথা কি বোঝা গেছে? আচ্ছা, sin n পাই 0, n থাকলে cos n পার মান হবে মাইনাস 1 টু দি পাওয়ার n। হ্যাঁ ঠিক আছে। তাহলে 1/পাই n স্কয়ার প্লাস 1, এখান থেকে আসছে তাহলে আমাদের আসছে মাইনাস n e টু দি পাওয়ার পাই মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা যদি গুণ করি, আর এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস আসছে, প্লাস n e টু দি পাওয়ার মাইনাস পাই মাইনাস 1 টু দি পাওয়ার n। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা দেখো, আমরা একটু বলে নিই, দেখো আমরা a নটে পাইছি, দেখো e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই, আমাদের a ও দেখো আছে e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই, আমরা এই আকারটাই তৈরি করব, e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বানাবো। কিন্তু কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো 1/পাই n স্কয়ার প্লাস 1 থাকলে এখান থেকে যদি আমরা মাইনাস n মাইনাস 1 টু দি পাওয়ার n যদি কমন নেই, তাহলে দেখো e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই থাকে। বুঝতে পেরেছি? তাহলে এইটা একটু বন্ধনী দিলাম, আর থাকবে e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই। বুঝা গেছে? তাহলে এখান থেকে আমরা মাইনাস n মাইনাস 1 টু দি পাওয়ার n টা কমন নিলাম, শুধু ওই আকারটা আনার জন্য। ঠিক আছে? একই আকার আনার জন্য। তাহলে দেখো এটা শেষমেশ bn আমাদের কি আসতেছে, bn আমাদের আসছে, এটা আমরা লিখতেছি মাইনাস n e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাই ইনটু n স্কয়ার প্লাস 1 ইনটু মাইনাস 1 টু দি পাওয়ার n। দেখো ঠিক এই আকারটাই লিখতেছি আমরা, এখানে ইনটু দি মাইনাস 1 টু দি পাওয়ার n ছিল, তাই এখানে মাইনাস n দিয়ে রাখছি, আর এই মাইনাস n টা দেখো লবে দিয়ে দিয়েছি। কথা ক্লিয়ার? তাহলে এটা আমাদের কি পেলাম, bn পেলাম। কথা ক্লিয়ার? তাহলে bn আমরা পেলাম মাইনাস n ইনটু e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাই ইনটু n স্কয়ার প্লাস 1 আর মাইনাস 1 টু দি পাওয়ার n। ঠিক আছে? আমরা এই মানটা পাইছি, মিলে দিয়েছি। তাহলে এখন আমাদের কি বের করতে হবে, ফুরিয়ার ধারা। এখন আমাদের কাজ কি, আমাদের a নট n এবং bn নির্ণয় শেষ। এখন আমাদের কাজ আছে এই এক নম্বরে a নট n এবং bn এর মান বসাই দেওয়া। কথা ক্লিয়ার? তাহলে এবার লেখো 1 নং হতে পাই, বা a নট n bn এর মান 1 নং বসিয়ে পাই, 1 নং হতে পাই। তাহলে আমরা পাচ্ছি f অফ x সমান, খেয়াল করো, হাফ, আর a নট সমান আমাদের ছিল 1/পাই e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই। ঠিক আছে? এবার আমাদের an, এখন একটু খেয়াল করো, একটু আমার মুখে খেয়াল করে নাও তোমরা সবাই, যে n ইকুয়াল 1 থেকে নেবে n cos nx আছে, এই যে সামেশন যেটা আছে, এই সীমাটা কার আছে, n, তার মানে এই সামেশনের ভিতরে যোগ আকারে থাকবে কি, n এর ফাংশন, তাই না? ধ্রুবক তো আমি বাইরে নিয়ে আসতে পারি। তাহলে দেখো এখানে একটু ফাঁকা করে লিখি, n এর মান যদি আমি বসাই, তাহলে আমি পাচ্ছি দেখো e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাই ইনটু n স্কয়ার প্লাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার n cos nx, বসালে তো এটা হয়, তাই না? কিন্তু দেখো আমার এই যে e টু দি পাওয়ার পাই e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাই পাই, এইটা কিন্তু ধ্রুবক হিসেবে আমি বাইরে নিয়ে চলে আসতে পারি, পারি না? কারণ এটা তো সামেশনের ভিতরে না রাখলেও হচ্ছে, কারণ এর সামেশনের ভিতরে থাকবে কিটা, n এর ফাংশন। বুঝতে পারছি? এই কারণে আমি একবারে এটা সামনে দিয়ে দিচ্ছি, e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই
পাই, এটা সামনে দিলাম, তাহলে এখানে থাকবে কি মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার প্লাস 1। কথা ক্লিয়ার? মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার প্লাস 1 এটা ভিতরে রাখলাম, আর cos nx। বুঝেছো কিনা? ইনশাআল্লাহ সবাই বুঝেছো, ঠিক আছে। ঠিক একই ভাবে আমরা bn থেকেও একই কাজ করব, bn থেকেও একই কাজ করব। তাহলে bn প্লাস bn এর ক্ষেত্রে দেখো আমরা একই কাজ করব, e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাই, এটা বাইরে নিয়ে চলে আসলাম, আর সামেশন থাকলে আর মাইনাস n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই আমরা এখান থেকে দিলাম n স্কয়ার প্লাস 1, ঠিক আছে, আর sin nx ইনটু sin nx। ইনশাআল্লাহ আমরা সবাই বুঝতে পারছি। আর এখানে আমাদের সীমা ছিল n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি। এখন দেখো আমাদের একটা কাজ ঘটনা ঘটেছে, দেখো প্রত্যেকটা পদে দেখো e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার পাই বাই আমাদের পাই আছে, e টু দি পাওয়ার পাই মাইনাস মাইনাস পাই বাই পাই আছে, প্রত্যেকটা পদে আছে। তাহলে প্রত্যেকটা পদ থেকে আমরা e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাইটা কমন নিয়ে নিলাম। তাহলে আমার এখানে থাকে হাফ, প্রথম পদে থাকে হাফ, আর এখান থেকে সামেশন এটা থাকছে সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার প্লাস 1, আর এখান থেকে থাকছে প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি মাইনাস n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার প্লাস 1, ঠিক আছে। ও cos x এটা মিসিং হয়ে গেছে, cos nx প্লাস এখানে থাকবে sin nx, এটা মিসিং হয়ে গেছে। আচ্ছা, এখন যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা হচ্ছে এই যে এখানে একটুখানি তোমরা যদি খেয়াল করো, এখন এইটা এবং এইটা, এই দুইটা থেকে দেখো এই দুইটা সামেশন একই আছে, এবং এই দুইটার ভিতরে দেখো এই মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার প্লাস 1 মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার প্লাস 1, এইটা দেখো কমন যায়। তাহলে দেখো এখান থেকে আমি উপরে লিখে দেখতে সুবিধা হবে, উপরে লিখে তাহলে আমরা এর পরবর্তী লাইন পাচ্ছি e টু দি পাওয়ার পাই মাইনাস e টু দি পাওয়ার মাইনাস পাই বাই পাই, আর এই থাকলে আমাদের হাফ প্লাস সামেশন n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, এটাও n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, এটাও n ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, এটা আমরা দুইটা একটার ভিতরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা নিতে পারি মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n স্কয়ার প্লাস 1, এটা কমন নিয়ে নিলাম। তাহলে প্রথম পার্টে থাকে দেখো cos শুধুমাত্র nx, আর দ্বিতীয় পার্টে থাকে মাইনাস n sin nx, এটা থাকে ইহাই নিম্নেই ফুরিয়ার ধারা, ইহাই নিম্নেই ফুরিয়ার ধারা, ইহাই নিম্নেই ফুরিয়ার ধারা। ইনশাআল্লাহ আমাদের এই ম্যাথটা শেষ হয়ে গেছে। তাহলে e টু দি পাওয়ার x যদি থাকে, একটা জিনিস দেখো e টু দি পাওয়ার x থাকলে দেখো আমাদের কিন্তু এই দুটো সূত্র e টু দি পাওয়ার x থাকা মানে এই দুটো সূত্র কিন্তু কাজে লাগবে। তাহলে যদি e টু দি পাওয়ার x এর কোনো ফাংশন না করায় রাখতাম, তাহলে পরীক্ষা যদি e টু দি পাওয়ার x দিতে, তাহলে এই জায়গায় এসে এই সমাকলন এসে তোমরা বেঁধে দিতে, এটা আটকে যেতে। কিন্তু এই সূত্রটা দেখা থাকলে এখন e টু দি পাওয়ার x আকারে যে কোনো ফাংশন দিলে ইনশাআল্লাহ আমরা করতে পারবো, এই ফর্মুলাই আমাদের ইউজ হবে। তোমরা কিন্তু এখানে কি ব্যবহার করতে, ইউবি ব্যবহার করতে, যদি এই সূত্র না জানতে তাহলে কি করতে, ইউবি ব্যবহার করতে, আর ইউবি শেষ হতো না কিন্তু, কারণ e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার x থাকে, e টু দি পাওয়ার x থাকলে e টু দি পাওয়ার x থাকে, তাহলে ইউবি সূত্র কিন্তু শেষ হতো না। কথা ক্লিয়ার? তাহলে আমরা এই ম্যাথটা সবাই বুঝতে পারছি।